আচ্ছা কথাগুলি, তুমি এই কিরীটাভিষেকের কথা আগে থেকে জানতে? না, এই গুহ পরিবারে বিয়ে করে আসার পর আমি জানতে পারি। আচ্ছা, তার মানে বিয়ে হওয়ার পর তুমি এই কিরীটাভিষেক প্রথার কথা জানতে পারলে। তা কে এই বাড়িতে প্রথম তোমাকে এই ব্যাপারে জানালেন? তুমি হচ্ছে বাড়ির বড় বউ, তোমাকে মায়ের সেই কিরিট আগলে রাখতে হবে সারাটা রাত। তারপর ভোর হতে না হতে মায়ের মাথায় সেই কিরিট বা মুকুট পরিয়ে দিতে হবে। কর্তা দিদা। কর্তা দিদা মানে রেণুকা গুহ, তাই তো? হ্যাঁ। মানে উনি এবছর কিরীটাভিষেকের ব্যাপারে তোমাকে দায়িত্ব দেবেন, এ কথা বলেছিলেন, তাই তো? হ্যাঁ। মিলর্ড, কথাকলির নিজে থেকে এই প্রথার সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ সে জানতোই না যে এই কিরীটাভিষেক বিষয়টা কি। তাহলে ওর কথা অনুযায়ী এটা আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার যে ওর ওই মুকুটের প্রতি কোনো ইন্টারেস্ট বা লোভ ছিল না। যে মুকুটটা কি, কিরকম দেখতে সে কোনোদিন চোখেই দেখেনি, তার প্রতি লোভ হবেই বা কেন? আর পুলিশ তো ওর জিনিসপত্র সব সার্চ করেছে, মুকুট তো ওর কাছে পায়নি। এবং গুহ পরিবারের প্রত্যেকের বিশ্বাস যে কথাকলি এই ধরনের কাজ করতেই পারি না, সে ওরকম মেয়েই নয়, বরং উল্টোটা। অবজেকশন ধর্মাবতার, এখানে আমার অপোনেন্ট একটি ভুল করে ফেললেন। কথাকলি গুহ এই গুহ পরিবারের নতুন সদস্যা, এ কথা ঠিক। তিনি আগে থেকে কিরিটের বিষয়ে জানতেন না, এটাও ঠিক। কিন্তু পরে যখন তিনি জানলেন যে এই কিরিটে দুটো মহা মূল্যবান পাথর বসানো রয়েছে, যার মধ্যে একটি লাল চুনি এবং অপরটি নীলকান্ত মণি, তখন তার অসৎ উদ্দেশ্যগুলো যে মাথা চাড়া দিয়ে ওঠেনি সে কথা কে বলতে পারে? এইটাই তো, এই পয়েন্টটা থেকেই বেরিয়ে আসতে হবে, এই পয়েন্টটাই রুল আউট করতে হবে আমাদেরকে। ইম্পসিবল। কেন যে মিস্টার সমীর ঘোষেনকে এফআইআরটা করতে গেছিলেন কে জানে। আসেন, কর্তাবাবু আসেন। মা আসেন 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 আসেন, বসেন বসেন। দেখছি বাবারে। মা, মা তোমরা চলে এসছো? বাবা, বাবা তোমার শরীর কেমন আছে গো? তোমার কোমরে ব্যথা ঠিক আছে? আরে বসো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে আশ্রমের ওনারা যা সেবা করলেন, কোমরের ব্যথাটা তা। আরে লেখা, বাড়ির সব ঠিক আছে তো? হ্যাঁ, আমিও তো দেখছি বাড়িটা কেমন শুনশান। হ্যাঁ রে লেখা, সব বুঝি কলেজে অফিসে বেরিয়েছে? না না রেনু, এই শুনশান বাড়ি শান্ত থাকার শুনশান নয়, এই শুনশান বাড়িতে প্রাণ না থাকার। বলছি, ও বাবা চলো না, তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে, চলো। এতটা পথ এলে, এই দাদা বল না কিছু। হ্যাঁ হ্যাঁ, এতটা পথ এলে মা তোমরা যাও না, তোমাদের ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, তারপরে আমরা কথা বলবো। সেটাই তো চিন্তা। এতটা পথ এলাম, এতদিন পরে এলাম, অথচ কথা মা দৌড়ে এলো না। কোথায় সে? হে ভগবান, আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম। কি ব্যাপারটা কি বড় খোকা, চুপ করে আছিস কেন? কথা বল। বাড়িটা এত শুনশান হয়ে আছে, কথা নাই বা কোথায় বলছিস না কেন কিছু? আর কদিন ধরেই তো তোরা ফোন টোনও তো তেমন করছিলিস না। কিরীটাভিষেকের ছবি পাঠানোর কথা ছিল, পাঠাবো পাঠাবো করে সেটাও পাঠালি না। কি ব্যাপারটা কি? মা, এমন ঘটনা ঘটে গিয়েছে, আমার সেটা বলার ক্ষমতা নেই তোমাদের সামনে। ক্ষমতা নেই মানে? কি হয়েছেটা কি? সমীর, তুমি হচ্ছ আমার আর দাদার পরে এই বাড়ির অভিভাবক, আর তুমি বলছো তোমার ক্ষমতা নেই? কি হয়েছে কি? পালের গোলা কি বিদেশ যাওয়ার আগে কথা আমাকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছে? ও বাবা, আমরা সব বলছি তোমাকে, একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। কি হয়েছে সেটা কেন বলছো না সবাই? কিরিট অভিষেকের সময় মা আনন্দীর মুকুট নকল বেরিয়েছে। আমি পারলাম না শশী তোমার কথা রাখতে। মা আনন্দীর আসল মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না। আর
সেই মুকুট চুরির সন্দেহে পুলিশ কথাকে গ্রেফতার করেছে বাবা। ওকে আজকে কোর্টে তোলা হবে। বাবা, মায়ের কিরিট নকল, কথা মা কোঠে। কি সর্বনেশের কথা বললি রে লেখা? মায়ের মুকুট চুরি হয়ে গেছে মানে সে গেল কোথায়? কাকিয়া, বলছি যে মা আনন্দের কিরিটের জৌলুস কি এরকমই ছিল? কাল আরো বেশি লাগছিল না? এই কিরিট আসল নয়, এই তো নকল। আমি এক্ষুনি কোর্টে যাব। ছি ছি ছি, কি অবিচার ঘটে গেল কথা আমার উপর। সামনে নতুন বছর আসছে আর বাড়ির বউ কিনা জেল আদালত এইসব করে বেড়াচ্ছে। কথা মাঝে কোনোদিন এই কাজ করতে পারেনি, এটা কারুর মনে হলো না তোমাদের? আমি এক্ষুনি যাবো। হ্যাঁ গো, এই কোমর নিয়ে আবার কোর্টে যাবে তুমি? ও বাবা, বলছি তুমি একটু শান্ত হও, ওখানে সবাই আছে। শোনো আমার কথাটা, ওখানে সবাই আছে। বাবা শোনো না, তোমার এই শরীর নিয়ে কোর্টে যাওয়ার দরকার নেই। ওখানে সবাই আছে, ওরা কথা জানে না। কে সবাই? ওই মিহির, তিমির, অঙ্কিত, প্রত্যয়, ওরা কিচ্ছু করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে, আমাকেই যেতে হবে ওখানে। বাবা, ওখানে অগ্নি আছে। কথা গ্রেপ্তার হয়েছে শুনে অগ্নি বিদেশ থেকে ফিরে এসছে বাবা। ও আমাদের সবাইকে বলেছে যেভাবেই হোক ও কথাকে বাড়িতে ফিরিয়ে আনবে। তুমি শুধু এই শরীর নিয়ে ওখানে যেও না, দয়া করে যেও না। পালের ক্ষুধা ফিরে এসছে। হে আনন্দী, কি করলে তুমি মা? এত বড় ঘটনা ঘটে গেল বাড়িতে। মা, মা, এই দিন আমায় দেখতে হলো মা। তোমার কিরিট কোন বদমাইশ নিয়ে গেল, তুমি তাকে খুঁজে বের করো। বিনা দোষে বাড়ির নতুন বউকে জেলে অবধি যেতে হলো মা গো। এ কেমন বিচার তোমার? যেভাবে পারো কথা মাকে আদালত থেকে ছাড়িয়ে দাও মা গো। কথা মা এ কাজ করতে পারে না। এই ঘর থেকে আমি নড়বো না মা, যতক্ষণ না কথা মা ছাড়া পাচ্ছে। আমি এইখানেই থাকবো। অর্ডার অর্ডার, আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। তারকবাবু, আপনি বলুন। ধর্মাবতার, আমি একজনকে কাঠগড়ায় ডাকতে চাই, যিনি নিজে পুলিশে কমপ্লেন লজ করেছিলেন মুকুট চুরির দিন, মিস্টার সমীর গুহ। বর্দা, ভালো হয়েছে তুমি সময় মতো চলে এসছো। যা বলার তুমি বলো বর্দা, আমাদের কথাকে কিন্তু বাঁচাতেই হবে, প্লিজ। সমীরবাবু, আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু বুঝে শুনে দেবেন, তা তো কিন্তু মামলার মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে, আর আসল মুকুটটাও আর পাওয়া যাবে না। সমীরবাবু, কথাকলিকে কি আপনার এই মুকুট চুরির ব্যাপারে সন্দেহ হয়? আপনার এই ভুলের জন্য আজ কথাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। চিরকাল আপনি না ভেবে চিন্তে ডিসিশন নিয়েছেন। আমি তো বারবার বলছি আমি মা আনন্দের মুকুট বদলে দিইনি, আমি সত্যি এই কাজটা করিনি। কথাকলি দেবীর বেল যাতে গ্রাহ্য না করা হয়। কেসটা কিন্তু কথার ফেভারে যাচ্ছে না, আর ওর ফেভারে যাবেও না যতক্ষণ এই মুকুটটা খুঁজে পাওয়া যাচ্ছে বা আমরা কোনো ক্লু খুঁজে পাচ্ছি। ভালোবাসার কথা